আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আত-তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের নিয়মিত আয়োজন দ্বীনি বিষয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। রমাদানে আমাদের এই আজকের এই প্রথম অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় আমাদের মতো মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট স্কলার শায়খ ডক্টর আব্দুল আল কাফি হাফিজাহুল্লাহ মুহতারামকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়খ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শায়খ, আমরা প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি যে রমাদানে আসলেই আমাদের একটা প্রশ্ন চলে আসে যে ইফতারের বিষয় নিয়ে, যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা, সতর্কতার জন্য 3 মিনিট বা কোথাও 5 মিনিট পরে ইফতার করা হয়। বিপরীতে দেখা যায় যে কিছু ভাইয়েরা বলেন যে দেরিতে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের একটা অভ্যাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। এজন্য অনেকেই বলতে চান যে 3 মিনিট বা 5 মিনিট এর দেরি করাকে ইহুদি খ্রিস্টানের সাথে মিলিয়ে দেন। তো এই যে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে দেওয়া হাদিসকে এইভাবে মানে ব্যবহার করা, এটা কি বাড়াবাড়ি নয় কি? এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়া উমিরনা বিতাখিরি সাহুরিনা ওয়া তা'জিলি ফিতরিনা। আমরা সমস্ত নবীগণ আদিষ্ট হয়েছি তাড়াতাড়ি ইফতার করতে এবং দেরিতে সাহরি করতে। এবং তিনি ইফতারের বিষয়ে বিশেষভাবে বলেছেন, মা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। লোকেরা যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। এই তাড়াতাড়ি ইফতারের প্রতি মূলত আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। দেরি করার ব্যাপারে মোটেই আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি, যে কারণে আমাদের উচিত তাড়াতাড়ি ইফতার করা। এখন তাড়াতাড়ি ইফতারটা আসলে কখন? হাদিসে যেটি বর্ণনা হয়েছে, ইযা গারাবাতিশ শামস, সূর্য যখন অস্ত যাবে তখন। তাহলে সূর্য অস্ত যখন চলে যাচ্ছে তখনই কিন্তু আসলে আমার সময় হয়ে যাচ্ছে ইফতারের। এখান থেকে মানে মূলত সূর্য অস্ত যখন হয়ে যাবে তখন এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই, বা আমাকে আর মানে এখানে নিশ্চিত হওয়ার কোনো বিধান নাই যে আমাকে এই জন্য দেরি করতে হবে বা এটা নাই। তবে মানে কেউ কেউ আমরা যেমনটা দেখতে পাই আমাদের দেশে, বিশেষ করে হানাফি মাযহাবের এবং অন্যান্য জায়গাতেও কিছু কিছু ব্যক্তিদের এটা দেখা যায়, তারা সতর্কতা অবলম্বন স্বরূপ তারা কিছুটা দেরি করে থাকেন। কিন্তু আসলে জমহুরুল উলামা ইকরাম এবং মুহাক্কিকুল আমাদের কাছে এর কোনো ভিত্তি নাই, শারঈ কোনো ভিত্তি নেই, দালিলিক কোনো ভিত্তি নেই, যে কারণে দেরি করার কোনো অবকাশ নেই। এখন বিষয়টা হলো যে আমরা যে জিনিসটা বলা হয় যে ইহুদিদের বিষয়টা, এটা হয়তো আমরা সতর্কতার জন্য বলতে পারি, বাট কাউকে মানে ওই গ্রুপের মধ্যে ফেলে দেওয়া এটা যেন না হয়। কারণ তাসবিহর বিষয়টা অবশ্যই আমরা সতর্ক করব, মানে যে কোনো ক্ষেত্রে, ইহুদি খ্রিস্টানদের যে কোনো বিষয় অনুসরণের ক্ষেত্রে, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক বা আদাতের ক্ষেত্রে হোক। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে সতর্ক করেছেন আমাদেরকে। সেক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সতর্ক করেছেন, যেমন এই বিষয়টা যে তারা দেরিতে ইফতার করে। তো দেরিতে তারা কেন ইফতার করতো? তাদের দেরিতে ইফতারের ভিত্তিটা কি ছিল? আর আমাদের দেশে যারা দেরিতে ইফতার করতেছে তাদের ভিত্তি কোথায়? হয়তো আমরা মিল এখানে নাও পেতে পারি, যে কারণে সরাসরি তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া, এটা এই ধরনের ফতোয়ায় যাওয়া যাবে না। তবে সতর্ক আমরা করতে পারি যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন আমাদেরকে একটা গোষ্ঠীর বিষয়ে, যে তারা দেরিতে ইফতার করে, তাহলে আমরা যেন তাদের ফাঁদে আমরা পা না দিই, যে কোনো কারণে হোক না কেন। সুতরাং এই ধরনের সতর্কতা অবলম্বন ইসলামের সতর্কতা অবলম্বন আছে, তবে এই ধরনের সতর্ক অবলম্বন নেই, অতিরিক্ত সংযোজন, যে কারণে আমাদের যেটা ইসলামের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন ইফতার আমাদের কখন করতে হবে, সে অনুযায়ী আমাদের করা উচিত। জি, বাড়াবাড়ি যেন না হয়। জি 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 অবশ্যই। শায়খ একজন প্রশ্ন করেছেন যে এক ভাই প্রশ্ন করেছেন যে প্রচলিত দোয়া কি পড়া যাবে, যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ইফতারতু? যে দোয়াটি আসলে পড়া হয়, দোয়াটির সনদে দুর্বলতা আছে, যদিও শেখ মাহমুদ ইবনে সালেহ আল উসাইমিন সহ অনেক উলামা ইকরাম তারা এটা পড়ার পক্ষে বৈধতা দিয়েছেন, কিন্তু আসলে হাদিসের সনদ মানে হাসান পর্যায়েরও না যে এটা আমল করা যাবে, যে কারণে আমাদের যেহেতু দুর্বলতা প্রমাণিত, সে কারণে অ্যাভয়েড করাটা উচিত, বরং বিসমিল্লাহ বলে ইফতার করাই যথেষ্ট ইনশাআল্লাহ। জি, একজন প্রশ্ন করেছেন রমাদানে সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা বা কোনো ধরনের পাপ ইচ্ছা অথবা অনিচ্ছা হলে সিয়াম কি হবে?
এবং এর কোনো কাফফারা আছে কি? এখানে উনি মিথ্যা এবং যে কোনো ধরনের পাপের কথা বলেছেন। এখন কোন ধরনের পাপ এটা স্পষ্ট করলে ভালো হতো, কারণ পাপ বলতে যাই হোক, আপনি যদি মিথ্যা বা এর আনুষঙ্গিক যে পাপগুলো আছে সেগুলোর কথা আমরা ধরি, তাহলে সিয়াম আপনার ভঙ্গ হবে না, ঠিক মানে যে ভঙ্গ হয়ে গেল আমি তারপর থেকে আমি খেতে শুরু করে দেব, তারপরে আমি আবার কাজা আদায় করবো, বিষয়টা এমন না। বাট সিয়াম থেকে কোনো ফায়দা পাওয়া যাবে না, এটা হলো মূল বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা ফিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজ ছাড়তে পারলো না, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহর প্রয়োজন নেই মানে এখানে তার মানে যেটা অন্য হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। কিছু কিছু সিয়াম পালনকারী আছেন, তাদের শুধুমাত্র মানে সিয়াম থেকে না খেয়ে থাকাই মানে হয়, মানে আর অন্য কিছু হয় না। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি যে সিয়ামের যে বিশেষ ফজিলত গুলো বর্ণিত হয়েছে, যে মর্যাদা গুলো আছে, যে আল্লাহ তাআলা এর বিশেষ পুরস্কার, আল্লাহ এর প্রতিদান নিজেই দিবেন, এবং তার মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, তারপরে তার আনন্দের মুহূর্ত, জান্নাতের নির্দিষ্ট বাব রাইয়ান, তারপরে তার চেহারাকে 70 বছরের পথ দূরত্বে সরিয়ে দিবেন, সহজগতীয় যে তার গুনাহ খাতা মাফ করবেন, যে ফজিলত গুলো আছে সেগুলো সে পাবে না। এটা হলো মূল বিষয়। তো এই কারণে সিয়াম হয়তো তার জিম্মায় থাকবে না, বাট সিয়ামের যে মর্যাদাটা, যে সওয়াবটা, সেটা আমি পাবো না। এই জন্য মিথ্যা কথা এবং কাজ পরিত্যাগ করতে হবে। তবে বিষয়টা এভাবে নাই, ওলামা ইকরাম এমনটা বুঝেননি যে তার সিয়ামটা বাতিল হয়ে যাবে মিথ্যা কথার সাথে সাথে, এবং সে তখন থেকে খেতে পারবে এবং পরবর্তীতে কাজা দেখবে, এমনটা তারা বুঝেননি। এই জন্য এই সমস্ত বিষয়গুলোতে এর কাফফারা যেটা, সেটা আল্লাহ তাআলার কাছে তওবা করা একনিষ্ঠ হবে, যে আমি আর মিথ্যা ছেড়ে দিতে হবে একেবারে, এবং দৃঢ় প্রতিজ্ঞা যে আল্লাহ আমি আর মিথ্যা বলবো না, আমি আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আপনি আমাকে সিয়ামের পরিপূর্ণ প্রতিদান দান করুন। এভাবে তওবা করলে আশা করা যায় যে আল্লাহ ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে তার সিয়ামের প্রতিদান দেবেন। জি। একজন প্রশ্ন করেছেন, তারাবির সালাত কি মহিলারা মসজিদে পড়তে পারবে? জি, পড়তে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো সালাত, ফরজ সালাত, নফল সালাত, জুমার সালাত তারা মসজিদে পড়তে পারবে। হয়তো ওনার প্রশ্ন যে যেখানে হয়তো বা সারা বছর ব্যবস্থায় থাকে না, সেখানে ব্যবস্থা করতে পারবে, কোনো অসুবিধা নেই। মসজিদে যদি তাদের জন্য আপনি জায়গা নির্ধারণ করেন, তারা পড়তে পারবে। এবং বিশেষ করে তাদের এই সুযোগটা আমি মনে করি যে হয়তো বছর অন্য সময় যদি আমরা দিতে নাও পারি, কমপক্ষে জুমার সালাতের সুযোগটা, এবং তা না হলেও বছরে একবার তারাবির সালাতের সুযোগটা তাদেরকে দেওয়া দরকার। কারণ এই সুযোগটা থাকার কারণে অনেক বোনেরা তারাবিটা পড়েন জামাতের সাথে, দীর্ঘ তিলাওয়াত শোনার সুযোগটা তারা পান। অনেক সময় হয়তো বাড়িতে হলে সেটা পড়েন না, বা কোরআন তেলাওয়াত শোনার সুযোগটা তাদের হয় না। এই জন্য সুযোগ দিতে পারেন এবং হবে, তাদের কোনো অসুবিধা নেই। আর মহিলা সাহাবীরাও জামাতে তারাবি পড়েছেন। জি 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 এবং নিজেরাও তারা জামাত করতে পারে, এটাও সুযোগ আছে। মহিলারাও নিজেরাও জামাত করতে পারবে, সেটাও সুযোগ আছে। জি। একজন প্রশ্ন করেছেন যে গাছপালা পশু পাখির ওপর কি বদনজর লাগে, এক্ষেত্রে কি করা উচিত? আসলে বদনজরের বিষয়টা সত্য, আল আইনু হক হাদিসে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার নিজের উপর অথবা মানে গাছপালার বিষয়টি আমি স্পষ্ট বলতে পারবো না, তবে তার অবশ্যই প্রভাব আছে, তবে প্রাণীর ওপর পড়তে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো বদনজর থেকে যে দিক নির্দেশগুলো এসছে, সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, শয়তান থেকে আশ্রয় চাওয়া, সেগুলো আমরা চাইবো। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি সেটা কোনো প্রশংসা করে, হয়তো আমরা যদি দেখতে পাই, তাহলে তাকে মাশাআল্লাহ বলতে বলবো, আমাদের একটু কর্তব্য। আর আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া, এটাই আমাদের কর্তব্য। তাছাড়া কারো যদি মানে আমরা দেখতে পাই যে বদনজর লাগছে, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারবো না যে কারো নজর লেগেছে কিনা। সেক্ষেত্রে বুঝতে পারলে কাউকে হয়তো কেউ এসে বললো যে হ্যাঁ আপনার এই প্রাণীটা অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর, বা অনেক ভালো লাগছে বা কিছু, আপনি তখন বলবেন যে হ্যাঁ আপনি মাশাআল্লাহ বলুন, এটাই বলা উচিত। আর বাকি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। জি। একজন প্রশ্ন করেছেন যে আমি যাকাত দিতে ইচ্ছুক, এখন আমি জানতে চাচ্ছি 52.5 তোলা সমান কত গ্রাম, কারণ অনেক ওয়েবসাইটে বিভিন্ন পরিমাণ দেওয়া আছে, কোনটি সঠিক বোঝা যাইতেছে না, কত ক্যারেট রূপা হিসেবে দাম নির্ণয় করব? রৌপ্যের ব্যাপারে উনি প্রশ্ন করছেন, না স্বর্ণের কথা? 52 তোলা রৌপ্য রূপার ব্যাপারে প্রশ্ন করেছেন। জি। নিসাব হচ্ছে 200 দিরহাম। 200 দিরহাম হচ্ছে 595 গ্রাম। 595 গ্রাম
595 গ্রামকে আপনি আবার যদি ভরিতে নিয়ে আসেন তাহলে 11.66 দিয়ে ভাগ করতে হবে। 11.66 দিয়ে 595 কে ভাগ দিবেন, তাহলে হয়তো 52ই আসে, প্রায় 52 বা তার কিছু বেশি আসবে। তো এই পরিমাণ স্বর্ণ যদি আপনার থাকে তাহলে 595 গ্রাম স্বর্ণ রৌপ্য, 595 গ্রাম রৌপ্য যদি আপনার থাকে তাহলে আপনার সেটাতে যাকাত ফরজ হবে। বিষয়টা হচ্ছে যে এখানে মানে মানে ক্যারেট, কত ক্যারেটের রৌপ্য সেটা না, রৌপ্য যদি আপনার কাছে থাকে তাহলে সেখানে আপনার যাকাত ফরজ, সেটা যে মানের রৌপ্য হোক না কেন। এখন আপনি মূল্য মানে এই প্রশ্নটা আসবে যখন টাকার জাকাতের নিসবকে নির্ধারণ করতে হবে যে সেটা কিসের ভিত্তিতে হয়। কিন্তু রৌপ্য যখন আপনার কাছে থাকবে, সরাসরি রৌপ্য, তখন আপনি সেখানে আপনার 595 গ্রাম আছে কিনা বা 52 ভরি বা তার কিছু বেশি আছে কিনা সেটা আপনি দেখবেন। জি। একজন প্রশ্ন করেছেন, গত বছরের রমাদানে ইচ্ছে করে কয়েকটি রোজা ছেড়ে দিয়েছিলাম। বর্তমানে রমাদান মাসে সিয়াম পালনের সম্পূর্ণ ইচ্ছা, মানে তিনি নিয়ত করেছেন। এই মুহূর্তে তিনি সিয়াম পালন করতেছেন, কিন্তু যে সিয়াম, গত বছরে সিয়াম না রাখার কারণে কবিরা গুনাহ হয়েছে, তার থেকে তিনি তওবা করেননি। এখন তিনি এই ক্ষেত্রে তার করণীয় কি? তওবা করতে হবে, আপনি অনুতপ্ত হবেন এটার জন্য, এবং রমাদান শেষ হলে আপনি সে সিয়ামের কাজাগুলো আপনি আদায় করে নেবেন। সে সিয়ামের কাজাগুলো আদায় করে নেবেন। সিয়ামের ক্ষেত্রে কোনো ছাড় নেই ক্ষেত্রে। আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তওবার সাথে সাথে আপনি সেগুলোর কাজা আদায় করে নেবেন যেটা ছেড়েছেন। এটা রমাদান শেষে। এখন বিষয় হলো যে আপনাকে এর সাথে ফিদিয়া দিতে হবে কিনা। এ ব্যাপারে উলামা ইকরামের দুইটি মত আছে। কোন কোন উলামা ইকরাম মনে করেন যে আপনি কাজা আদায় করবেন প্লাস ফিদিয়াও দিবেন, অর্থাৎ প্রত্যেকটা সিয়াম প্রতি একজন মিসকিনকে পেট ভরে খাওয়াবেন। কারণ আপনার মানে তওবা এবং সিয়ামের কাজার সুযোগ মূলত শাবান পর্যন্ত ছিল। এখন যদি আরেকটা রমাদান চলে এসেছে, এই কারণেই তারা বলেছেন। তবে আশা করা যায় আপনি যেহেতু ভুলটা আগে বুঝতে পারেননি, এখন বুঝতে পেরেছেন, সেহেতু যে আপনাকে ফিদিয়া লাগবে না, আপনি রমাদান শেষে কাজা আদায় করে নিলে হবে ওই সিয়ামগুলো। জি। জি, একজন প্রশ্ন করেছেন, শায়খ, কাফের, মুশরিক, বেদিন মুসলিমদের প্রতি ঘৃণা, রাগ এগুলো পোষণ করা যাবে কি? ব্যাপারটা হলো যে ঘৃণা বলতে কাফের মুশরিকদের প্রতি আমরা জানি যে মুসলিম যারা তাদের প্রতি আমাদের অন্তরের ভালোবাসা থাকবে, অন্তরের ভালোবাসা। আর কাফের মুশরিকদের প্রতি আমাদের অন্তর থেকে তাদের ভালোবাসা থাকবে না, তাদের প্রতি বিদ্বেষ থাকবে। বিদ্বেষ বলতে যেটা দ্বীনি বিদ্বেষ, যেটা অর্থাৎ তারা আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এই দৃষ্টিকোণ থেকে। বিদ্বেষ বলতে হিংসা বা বিদ্বেষ যেটা সাধারণত নরমাল হয় এটা বোঝানো হয়নি, মানে অপছন্দ করা। আমি সোজা ভাষায় যদি বলি অপছন্দ, এটা আমার অবশ্যই থাকতে হবে অন্তরে তাদের প্রতি। মানে আপনি ভালোবাসা যদি থাকে তাহলে তো আপনার মুসলিম আর কাফের মুশরিককে আপনি এক করে ফেললেন। ওই জন্য মুসলিমদের প্রতি থাকবে, মুসলিমদের মধ্যে যারা একেবারে মুমিন, নবী রাসূল, সাহাবা ইকরাম, খাঁটি ঈমানদার, তাদের জন্য একবারে আন্তরিক ভালোবাসা থাকবে। আর যারা মুসলিমদের মধ্যে পাপী তাদের জন্য ভালোবাসা থাকবে, তবে উপরের পর্যায়ের মতো না। আর যারা এক কাফের মুশরিক, একেবারে মুসলিম না, তাদেরকে আপনাকে অন্তর থেকে অপছন্দ করতে হবে। তবে বাহ্যিক আপনার যেটা ব্যবহার সেটা অবশ্যই ভালো হতে হবে, তাদের সাথে বাহ্যিক আচরণটা যেন আবার খারাপ না হয়। অপছন্দের কারণে আপনি যে বাইরে উপর দিয়ে তাকে গালাগালি করবেন, তাকে দেখলে আপনি হয়তো মুচকি হাসবেন না, গোমরা হয়ে থাকবেন, বা অন্য কোনো এই ধরনের যাতে না হয়, বরং তার সাথে আচরণটা আপনি ভালো করবেন। কাফের মুশরিকদের সাথে আচরণটা যেন আপনার ভালো থাকে, সেটা খেয়াল করবেন। কারণ আপনার চরিত্রে যাতে তারা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়, ইসলামের পথে আসে, এটা তো কাম্য, এবং তাদের সাথে লেনদেন করা সবকিছু আপনার ঠিক থাকবে, কিন্তু অন্তরে থেকে অপছন্দ তাদের প্রতি আপনার থাকতে হবে। কিন্তু বিদ্বেষ বা ঘৃণার অর্থ এটা না যে তাদেরকে দেখে মানে থুতু দেওয়া বা তাদেরকে কোনো অশ্লীল কথাবার্তা বলা বা মানে অনর্থক কোনো কথাবার্তা বলা বা গালিগালাজ করা, এই ধরনের কোনো বিষয় যাতে না আসে আবার। জি। একজন প্রশ্ন করেছেন, সকাল সন্ধ্যা নির্ধারিত দোয়া আছে নাকি যে কোনো দোয়া পড়া যাবে? সকাল সন্ধ্যার জন্য কিছু জিকির আছে, মানে দোয়ার ব্যাপার বলতে পারবো না, কিছু জিকিরগুলোর মধ্যে আবার দোয়াও আছে, দোয়া সম্পর্কিত। প্রত্যেকটা জিকিরের আপনি দেখবেন যে সকাল সন্ধ্যা সম্পর্কিত যে জিকিরগুলো, সেগুলো যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, সেখানে দোয়া সম্পর্কিত, এবং সেখানে আল্লাহ তাআলার সিফাত আমি সেখানে নিয়ে আসছি। সে কারণে বেশ কিছু জিকির যেগুলো আছে সেগুলো নির্ধারিত আছে। কিন্তু এর বাইরেও আপনি যদি সাধারণ নরমাল জিকির করতে চান, যে কোনো দোয়া করতে চান, সেটা করতে পারবেন। তবে সকাল সন্ধ্যার জিকিরগুলো নির্ধারিত। আপনি যে কোনো একটা দোয়ার বই, বিশ্বস্ত যে কোনো বিশ্বস্ত লেখকের লেখা দোয়ার বই, হিসনুল মুসলিম, তারপরে আরো অনেক আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ
তারা বই লিখেছেন এই দোয়ার উপরে, একাধিক বই আপনি আমাদের প্রকাশনীগুলোতে পাবেন, সেখান থেকে জি বই বা অ্যাপস সেখানে পাবেন, সেখান থেকে নিয়ে আপনি কিন্তু দোয়াগুলো সেখান থেকে সকাল সন্ধ্যা যে বিশেষ যে জিকিরগুলো আছে, নরমাল জিকির যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা সবসময় করতে পারি, বিশেষ যেগুলো আছে সেগুলো সেখান থেকে আপনি নিয়ে নেবেন। জি। একজন প্রশ্ন করেছেন যে একটি মেয়ের স্বামী নামাজ পড়ে না, রোজা করে না, তবে জোর করলে মাঝে মাঝে 3-4 ওয়াক্ত নামাজ পড়ে 2-1টা রোজা রাখে। এই অবস্থায় মেয়েটা তার সঙ্গে সংসার করতে ভালো লাগে না, আবার তাকে ছাড়তেও পারে না। আল্লাহ কি তার এই অপারগতাকে ক্ষমা করবেন? যেহেতু একেবারে যদি এমন হতো যে পড়েই না হয়তো সালাত, তাহলে হয়তো আমরা তাকে বলতাম যে মানে ছাড়তে ভালো লাগে না বলে লাভ নাই, কারণ দিনের স্বার্থে তাকে ছাড়তে হবে। বাট যেহেতু মাঝে মধ্যে পড়ে, আমরা এখনো বলবো যে তাকে যাতে মানে একেবারে ছেড়ে না দিয়ে তাকে প্রয়োজনে হয়তো সময় অবকাশ দিতে পারেন, যে তুমি এতদিনের মধ্যে সালাতটা যদি নিয়মিত না পড়ো তাহলে তোমার সাথে আমার কন্টিনিউ করা সম্ভব না। এই বিষয়টা, কারণ সালাতের ক্ষেত্রে ছাড় নেই, কারণ আমরা যদি আপনাকে ছাড় দিই তাহলে কিন্তু ছাড় হলো না এটা, কারণ শরীয়ত আসলে প্রকৃত অর্থে ছাড় দিয়েছে কিনা, কারণ সালাতের বিষয়ে সর্বোচ্চ কঠোরতা আরোপ করা হয়েছে। এবং এজন্য একদল উলামা ইকরাম তারা একেবারে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়াকেও তারা একবারে স্পষ্ট কুফরি বলেছেন। তাহলে সে দৃষ্টিকোণ থেকে তো তার সাথে থাকাটা মানে সন্দেহযুক্ত হয়ে যায়। তো আলাকুল্লি হাল, যদিও মাঝে মধ্যে পড়লে কাফের হবেন না বলে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ অনেক উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন। মূল বিষয় হলো এখানে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। এজন্য আপনার হাজবেন্ডকে বা ওনার হাজবেন্ডকে স্পষ্টই তাকে মানে বার্তা দিতে হবে, বিশেষ করে সিয়াম, সালাত, এই বিষয়গুলোতে যাতে তিনি নিয়মিতভাবে পালন করেন। যদি পালন না করেন, সর্বোচ্চ উনি চেষ্টা আরো হিকমত অবলম্বন করবেন। এত সহজে আমরা দাম্পত্য জীবনে বিষয়টা, যেহেতু এখানে সন্তান থাকে, আরো সন্তুষ্টতা থাকে, আমরা করবো না। তবে ওনাকে অবশ্যই কঠোরতা আরোপ করতে হবে। কঠোরতা আরোপ না করলে প্রয়োজনে উনি কিছুদিন হয়তো বা এমনটা করতে পারেন যে কিছুদিন যে তার সাথে অবস্থান করলেন না, হতে পারে যে এটা থেকে তার শিক্ষা হতে পারে, আবার হয়তো ফিরে আসতে পারে, তওবা করতে পারে, এই বিষয়গুলো করতে পারেন। নর্মাল আবার যদি ওই আগের মতো ব্যবহারই ভালো ব্যবহার চলতে থাকে তাহলে তো গুরুত্ব দিবে না, অর্থাৎ তাকে কিছুটা কঠোরতা অবলম্বন করা, সতর্ক করা। জি জি একজন প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় অজু গোসল সন্দেহ লেগে রোজা ভেঙে গেল কিনা, সন্দেহের কারণে গত রমজানে কিছু কাজাও করেছি। অজুতে সন্দেহ হলে সিয়ামে কেন যাবে? গোসলে বিষয়টা আসলে এই ওয়াসওয়াসা, এই জিনিসটা যাতে ওয়াসওয়াসার, ওনাকে মনে হচ্ছে ওয়াসওয়াসার রোগী। জি ওয়াসওয়াসার রোগী মনে হচ্ছে এটা। আপনার ব্যাপারটা হলো যে গোসলের ক্ষেত্রে যদি আপনার মানে সন্দেহ হয় যে ঘুম থেকে উঠে আপনার, যদি আমি ধরেও নিই যে আপনার সন্দেহ হলো যে আপনার গোসল ফরজ হয়েছে কিনা, তো এটা তো স্বপ্নদোষে সিয়াম ভঙ্গ হয় না, স্বপ্নদোষে সিয়াম ভঙ্গ হয় না। সুতরাং এই কারণে আর বাহ্যিক কোনো স্ত্রীর সাথে কোনো কিছু করাতে যদি আপনার কোনো সন্দেহ আসে, তো এটা দূরে থাকবেন। যদি আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে চুমু দিয়েছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাও সতর্ক করে দিয়েছেন যে তিনি কিন্তু নিজেকে কন্ট্রোলের ক্ষেত্রে তোমাদের থেকে বেশি কন্ট্রোল তার মধ্যে ছিল। সুতরাং আপনি ওই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। কিন্তু ঘুমের মধ্যে কোনো কিছু ঘটলে, এখানে যদি গোসল ফরজও হয়ে যায়, ঘুমের মধ্যে ধরুন ঘুম থেকে উঠে যদি আপনি নিশ্চিত হন যে আপনার গোসল ফরজ হয়েছে, তো এক্ষেত্রে আপনার সিয়াম ভঙ্গ হবে না, বরং আপনি গোসল করে নেবেন, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। সুতরাং আপনার মধ্যে ওয়াসওয়াসা আছে মনে হচ্ছে, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, শয়তান থেকে আশ্রয় চাইবেন, আর সিয়াম আপনি কন্টিনিউ করবেন। জি একজন প্রশ্ন করেছেন, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী নারীর রোজা রাখার বিধান কি? রাখতে পারবেন ওনারা, কিন্তু ছাড় আছে। ওনারা যদি রাখতে না পারেন তাহলে ওনাদের জন্য ছাড় আছে। যেমন অসুস্থ ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে, মুসাফির ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে, তেমনই গর্ভবতী নারী এবং যারা দুগ্ধ দান করেন নারী বাচ্চাকে, তাদেরকে ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু ছাড় দেওয়ার অর্থ হলো যে উনি সিয়ামের কাজা আদায় করতে হবে তাকে, মানে উনি সিয়ামটা বাদ দিতে পারবেন, কিন্তু কাজা কিন্তু আদায় করতে হবে। কাজা কাউকে ক্ষমা করা হয়নি। যারা অসুস্থ, খেয়াল করে দেখুন, এখানে যারা দুধ পান করাচ্ছেন বা গর্ভবতী, তারা অসুস্থতার হুকুমই পড়বেন, ওলামা ইকরাম বলছেন। আর অসুস্থ রোগীকে তাদের ছাড় দেওয়া হয়নি, ফাইদাতুন মিন আইয়ামিন উখর বলা হয়েছে, অর্থাৎ অন্য দিনগুলোতে তারা সিয়ামের কাজা আদায় করবেন। সেক্ষেত্রে ওনারা যদি গর্ভবতী নারী, প্রেগন্যান্ট, ওনার সমস্যা হচ্ছে সিয়াম কন্টিনিউ করলে বাচ্চার বা ওনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে,
অথবা দুধ পান না করাতে পারলে বাচ্চার সমস্যা হবে, এমন সম্ভাবনা থাকলে ওনারা কাজা করতে পারেন। তবে একটা বিষয় আমি এর সাথে সবসময় যোগ করে দিই, সেটা হচ্ছে যে সুযোগ আছে বলে যে ছাড়টা নিয়ে নেবেন সেটা যেন না হয়। কারণ হলো যে এতগুলো ছাড় যখন আপনি নিয়ে নিচ্ছেন, অথচ অনেক বোনেরা প্রেগনেন্ট, আমি দেখেছি সরাসরি স্পষ্ট তারা সিয়াম রাখতে পারেন। আবার বাচ্চার ক্ষেত্রেও বাচ্চাকে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত হয়তো দুধ দিতে পারছেন, হয়তো কিছু সময় অসুবিধা হচ্ছে, সেটা বাইরের ফিডার বা অন্য কোনো ভাবে তারা ম্যানেজ করে নিতে পারবেন। তো সেটা যদি হয় তাহলে আপনার সিয়াম রেখে দেওয়াটা আমি মনে করি যে সর্বোত্তম। কারণ হচ্ছে যে একসাথে এতগুলো সিয়াম কাজা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এজন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সিয়ামের কাজা আপনাকে আদায় করতে হবে, এই মানসিকতা নিয়ে আপনি সিয়াম ছাড়তে পারেন। তবে হ্যাঁ, একান্ত যখন আপনার অসুবিধা হয়ে যাবে যে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, ডাক্তারে হয়তো নিষেধ করছেন, বিশ্বস্ত মুসলিম ডাক্তার আপনাকে বলেছেন, যারা হয়তো সিয়ামের গুরুত্ব বুঝেন। কারণ ওই ডাক্তারের কথা শোনা যাবে না যার সিয়ামের গুরুত্ব নেই। বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে কিন্তু, আমি বোনদেরকে একটা কথা বলি যে এই অবস্থায় থাকলে কিন্তু অনেক আত্মীয়রা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে, মুরব্বীরা। তো ওই দেখবেন মুরব্বী মানে ইসলামের প্রতি কতটুকু, দিনের প্রতি ভক্তি কতটুকু আছে, মানে উনি নিজে কতটুকু দিনকে ভালোবাসেন। মানে দেখা যাবে যে এমন অনেকে দেখা যায় যে দিনের প্রতি কোনো গুরুত্ব নাই, ও নিজেই সিয়াম রাখে না। তো আপনাকে তো সে বলতেই পারে যে তোমার সিয়াম রাখার দরকার নেই, কারণ ও তো বুঝে না সিয়াম রাখার গুরুত্ব। এই জন্য আপনার ব্যাপারটা আপনাকে যাচাই করতে হবে যে আপনি আসলে পারবেন কিনা। যদি সমস্যা হয় তখন আপনি সিয়াম ছেড়ে দিয়ে পরে কাজ আদায় করবেন, আর না হলে কন্টিনিউ রাখবেন সিয়াম। জি। একজন প্রশ্ন করেছেন, রুকু থেকে দাঁড়িয়ে বুকে হাত বাঁধা কি উত্তম নাকি হাত ছেড়ে দেওয়া দিয়ে উত্তম? আসলে বিষয়টি ইজতিহাদি, খাঁটি ইজতিহাদি একটি মাসআলা। এই বিষয়ে ওলামায়ে মধ্যে স্পষ্ট মতভেদ দেখা দেয় এবং তাদের প্রত্যেকে তারা নিজেদের পক্ষে দলিল পেশ করেছেন। এবং এই বিষয়ে বর্ণিত যে হাদিসটি, যে এমন ভাবে দাঁড়াতে হবে সোজা হয়ে যায় যেন প্রত্যেকটা জোড় তার স্ব স্থানে ফিরে যায়, হাদিসে এভাবে এসেছে, প্রত্যেকটা জোড় তার স্ব স্থানে ফিরে যায়। এখন হয়তো আমরা অনেকে যারা বলি যে, একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে আমাদের কিছু ভাইদের, সেটা হলো যে হাদিস মেনে নিলে আর মতভেদ থাকবে না। এই কথাটা একেবারে ভুল কথা। হাদিস মেনে নিলে আর মতভেদ থাকবে না, এই কথাটা ভুল। একটা হাদিস মানতে যে ইমামদের মধ্যে 4 রকমের বক্তব্য এসেছে, তাহলে হাদিস তো সবাই মেনেছেন, তাহলে মতভেদ থাকবে না কে বলেছে? এই হাদিস মানতে যেই, এই হাদিস সবাই মেনেছেন, কিন্তু এই হাদিস মানতে যেই মতভেদ করে ফেলেছেন যে প্রত্যেকটা জোড় তার স্ব স্থানে ফিরে গেলে তাহলে কিভাবে আমাকে থাকতে হবে। যারা বুঝেছেন যে সাধারণ ভাবে দাঁড়িয়ে থাকলে স্ব স্থানে যেভাবে ফিরে যায়, তারা বলেছেন হাত ছেড়ে দিতে হবে। আর যারা বুঝেছেন যে রুকুর আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় যাতে ফিরে যায়, তারা বুঝেছেন যে হাত বাঁধতে হবে। আর এর সপক্ষে কিছু দুর্বল হাদিসও এসছে যে হাত বাঁধার, ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাত বেঁধেছেন, যদি হাদিসগুলো দুর্বল। এখন বিষয় হলো যে দুর্বল হাদিসের উপর আমরা নির্ভর করব না। যেটা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে সেখানে অস্পষ্টতা আছে, যে যেমনটা বললাম, ওলামা ইকরাম দুইভাবে বুঝেছেন। এই কারণে আপনাদের যে বুঝটা বেশি শক্তিশালী মনে হয় সেটা আপনারা পালন করবেন। এ ব্যাপারে এটা নিয়ে নিজেদের মধ্যে অতিরিক্ত কথা বলার, বিতর্ক করার কোনো সুযোগ নেই। কারণ এই বিষয়ে আমি যতটুকু দেখেছি তাতে মানে কোনো পক্ষকে একবারে ডাইরেক্ট বলা যে এটা সঠিক আর এটা ভুল, এটা আমার পক্ষে সম্ভব না ব্যক্তিগতভাবে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি হাত ছেড়ে দিই, এটা আমার কাছে বেশি ইয়া মনে হয়, নিকটবর্তী মনে হয়। তবে আপনার কেউ যদি হাত বাঁধে তাকে আমরা ভুল বলতে পারবো না। জি। একজন প্রশ্ন করেছেন, তিনি খুব বেশি মর্মাহত এবং বিপদগ্রস্ত আছেন, তালাক বিষয়ে প্রশ্ন করেছেন। আচ্ছা। তিনি প্রশ্ন করেছেন যে আমি একজন প্রবাসী নববিবাহিত, আমার স্ত্রীর সাথে প্রায় ঝগড়াঝাটি হয়। আমি অনেকবার এরকম বলেছি তুমি চলে যাও, তোমার সাথে আমার সম্পর্ক নেই ইত্যাদি। শুধু তাই নয়, বহুবার আমার অন্তরেও বিচ্ছেদের ভাবনা হয়েছে এবং হয়। যেমন আমি মনে মনে তালাক দিয়েছি, তাছাড়া আমার পরিবারের অন্য সদস্যদেরকে এরকম বলেছি। এখন প্রশ্ন হলো, উপরোক্ত আলোচ্য বিষয়ে কি তালাক বিবেচিত হয়? শায়েখ, আমার আকুল আবেদন, তালাক বিষয়ে বিস্তারিত জানিয়ে আমাকে উপকৃত করবেন। আমি মানসিক বিপর্যয়ে আছি। উল্লেখ্য, আমি বর্তমানে প্রবাসে অবস্থান করছি, আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে তালাক হয়েছে। কারণ সরাসরি যদি আপনি তালাক না বলেন, বরং আপনি যদি বলেন যে চলে যাও, তোমার সাথে সম্পর্ক নেই, আর অন্তরে আপনার থাকে যে আপনি তালাক দিচ্ছেন, তাহলে এটা তালাক হয়ে যাবে। এটাকে কেনায়া বলা হয়। আর সরাসরি বলে থাকলে তো তালাক হবে, সেটা যেভাবে বলুন না কেন। আর যদি আপনার এমন শব্দ উচ্চারণ করে থাকেন যেটাতে মানে চলে যাও বা আমি তোমাকে চাচ্ছি না, অথবা সম্পর্ক ছিন্ন হলো, আর অন্তরে আপনার নিয়ত থেকে তালাক, যেটা আপনি নিজেই স্বীকার করেছেন, তাহলে এটাতে তালাক হয়ে যাবে। এখন বিষয়টা হলো যে মানে এবং আপনি বিদেশ থেকে এটা দিয়েছেন,
সেক্ষেত্রে যদি এটা মানে প্রথমবার মানে এখানে এই বিষয়গুলো আসলে অনেক সেন্সিটিভ, যে আসলে কতদিন পর পর এই জিনিসটা ঘটেছে। কারণ একবার তালাক দেওয়ার পর ইদ্যত যদি না শেষ হয়, সঠিক বক্তব্য এটা, একবার তালাক আপনি দিলেন, ধরেন আপনি 3টাও যদি বলে থাকেন তবু সেটা একটাই হবে। একবার দেওয়ার পর ইদ্যত যদি শেষ না হয় তাহলে কিন্তু আরেকটা দেওয়ার আপনার সুযোগ নাই। ইদ্যত শেষ না হলে অথবা আপনি ফিরিয়ে না নিলেন, তো এখানে তো আপনি ফিরিয়ে নেননি, আপনার আমি জানি না এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা। যদি আপনি একবার তালাক দিলেন তারপর আবার ফিরিয়ে নিয়েছেন, হয়তো তাকে বলে যেভাবে হোক, যে ভাষাতে হোক আপনি ফিরিয়ে নিলেন মনে মনে, বা তাকে সরাসরি বলে, তারপর আপনাকে আবার আরেকটা দিতে হবে, অথবা কমপক্ষে প্রথমটার ইদ্যত আবার শেষ হতে হবে। এখন বিষয়গুলো হলো যে আপনার বিষয়টা তো আসলে মানে স্পষ্ট না আসলে, যে কয়বার এমন ঘটেছে এবং কয়বার তালাক হয়েছে। এসব সেন্সিটিভ বিষয়ে আমরা সরাসরি অনলাইনে জবাব দেওয়া অত্যন্ত জটিল। কিন্তু ওনাকে আমরা বলবো যে বিভিন্ন ফতোয়া বিভাগ আছে, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগে যোগাযোগ করে ওদের সাথে বিস্তারিত আপনার কাছ থেকে বিস্তারিত জেনে এই বিষয়ে লিখিত ফতোয়া আপনাকে দেবে। তবে নরমালি হচ্ছে যে এক বৈঠকে একসাথে যদি আপনি একাধিক তালাক দেন তাহলে এক তালাক হিসেবে গণ্য করা হয়। আবার ইখতিলাফও আছে, অনেকেই একসাথে বললেই 3 তালাকই গণ্য করেন। তাহলে আপনি এই বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগের সাথে মুফতিদের সাথে যোগাযোগ করলে লিখিতভাবে। তারপর এখানে অনেক বিষয় থাকবে, কারণ উনি তালাকটা দিয়েছেন তখন ওনার স্ত্রী আসলে পিরিয়ড অবস্থায় ছিল কিনা, আর যদি তুর অবস্থায় থাকে, তুর অবস্থায় ছিল ওনার সাথে তো আসলে দূরে, ওনার সাথে তো মানে মিলন হয়নি, এটা বোঝা যাচ্ছে। বাকি দ্বিতীয় উনি তো কয়েকবার এটা করেছে, একবার করলে তো আমরা হয়তো বলতে পারতাম জিনিসটা, কয়েকবার উনি করেছেন। সেক্ষেত্রে প্রথম বাদ দিয়ে ফিরিয়ে নিয়েছেন কিনা, আবার এই বায়িত শেষ হয়েছে কিনা, আর একটা হবে কিনা, এখানে কয়টা হয়েছে এটা স্পষ্ট না। যে কারণে আপনি সরাসরি কারোর সাথে কথা বলে, বিশেষ করে ফতোয়া বোর্ডগুলোর সাথে কথা বলবেন, বোর্ড থেকে ফতোয়া নিলে আপনার জন্য এটা বেশি নিরাপদ হবে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে দর্শকদের জন্য আমরা বলবো যে ঝগড়াঝাটি হলেই যে তালাকে যেতে হবে কেন? ঝগড়াঝাটি হলে তো আরো রাস্তা আছে, আপনি বিছনা আলাদা করতে পারেন, আপনি তাকে বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতে বলতে পারেন, অনেক অনেক মানে কি আছে। প্রথমে আপনি প্রথমেই চলে গেলেন তালাকে, তো এইটা ওইটা ভয়াবহতা, বাইরা ভয়াবহতাটা বোঝে না, মানে তালাক মানে উচ্চারণ করলে যে তালাক হয়ে যায় বা এই ভয়াবহতাটা ওনারা বোঝেন না আসলে, যে কারণে এটা বলতে করেন, পরে আফসোস করেন, মানে করে গেলে রাগ। আসলে এই জন্য সতর্ক অবলম্বন করা উচিত। মানে তালাকের কঠোরতাই দেওয়া হয়েছে এই জন্য যে তালাক নিয়ে মানুষকে ঠাট্টা মস্করা করে। জি 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 জি, এই জন্য তো কঠোরতা দেওয়া হয়েছে। একজন প্রশ্ন করেছেন একটা যে শায়েখ, আমার দুর্ভাগ্য, ভাগ্য ভালো না, আমি হতভাগ্য, ভাগ্য সম্পর্কে এরকম এভাবে বলা যাবে কি? না বলাই উচিত। মানে দুর্ভাগ্য শব্দটা তো এসছে সাঈদ আর শাকি, বাট আপনি দুর্ভাগ্য আপনি কিভাবে বললেন যে আপনি দুর্ভাগা? মানে হয়তো আপনি বাহ্যিক একটা অবস্থার উপর ভিত্তি করে বলছেন, কিন্তু এর ভিতরে কি আছে আমরা জানি না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন এটা, যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা হয়তো অপছন্দ মনে করছো কিন্তু এটা তোমার জন্য কল্যাণকর। ওই জন্য কোন একটা বিষয়কে দেখে সেটা হুকুম দেওয়া এটা মোটেই ঠিক হবে না। এই জন্য এই ধরনের পরিভাষা মানে ভাষা ব্যবহার থেকে আমাদের বিরত থাকাটাই উচিত। জি, মাসলানি একটা প্রশ্ন করেছেন যে অজুর সময় ভুলে গলার পানি চলে গেলে কি সিয়াম হবে কি? হ্যাঁ, যদি আপনার মানে সতর্কতা অবলম্বন করলেন কিন্তু এরপরে হয়তো চলে গেল যে কোনো কারণে হোক, অসুবিধা হবে না ইনশাআল্লাহ, এটাতে আপনার অসুবিধা হবে না। তবে আপনার সতর্ক থাকতে হবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাকে পানি দেওয়ার ক্ষেত্রে মানে ভালোভাবে নাকে পানি দাও, তবে সিয়াম অবস্থা ছাড়া। তার মানে সিয়াম অবস্থায় আমার কুলি করার ক্ষেত্রে বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গড়গড়া মুখে অনেকে যেটা করে থাকেন, এটা থেকে বেঁচে থাকবে। মুখ কুলি করা হলো মুখের মধ্যে পানি ঘোরানো, এটাই যথেষ্ট। সুতরাং এটা করলে যথেষ্ট হবে। এরপরও যদি অজ্ঞতাবশত চলে যায়, আশা করা যায় যে সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। চোখে ড্রপ দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে কি? না, চোখে ড্রপ দিলে সিয়ামের ক্ষতি হবে না, কারণ চোখ কান এগুলো তো ড্রপ দিলে যদিও অনেক সময় হয়তো বা অনুভূত হয় গলায় স্বাদ বা কিছু, তবে এটা প্রকৃত অর্থে সেখানে যাওয়া নয় বা সেটা পাকস্থলীতে যাওয়া নয়। যে কারণে চোখের ড্রপ, চোখ এবং কান এগুলো কিন্তু খাবার গ্রহণের কোনো মাধ্যম না, মানে কোনো রাস্তা নয়। মূলত খাবারের গ্রহণের রাস্তা হলো মুখ এবং নাক, এই জিনিসটা শুধু মনে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এই জন্য
এই দুইয়ের বাইরে দিয়ে অন্য কোথাও যদি আপনি নরমাল চিকিৎসা নিতে পারবেন, যদি খাদ্য জাতীয় কোনো কিছু সেখানে না দেওয়া হয় তাহলে। জি। আমি সাহরি খেয়েছি কিন্তু মুখে রোজার নিয়ত না করার কারণে কি রোজা কি কাজা করা লাগবে? আসলে নিয়ত জিনিসটা মুখে নয়, এটা নিয়ত আপনি বলেছেন, যেহেতু নিয়ত অর্থ সংকল্প, এটা অন্তরে হতে হয়। সুতরাং অন্তরে যদি আপনি সংকল্প করে থাকেন এটাই যথেষ্ট। মুখে বিশেষভাবে কোনো ইবাদতের নিয়ত করা, এটা শুধুমাত্র হজ বা উমরার ক্ষেত্রে তালবিয়া পাঠ করার কথা আছে, যেটা নিয়তের সাথে সাথে আপনি মুখে উচ্চারণ করে থাকেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। বাকি অন্য কোনো ইবাদত নেই, এগুলো সব নব আবিষ্কৃত বিষয়। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ এগুলো আমাদেরকে শেখাননি। সুতরাং প্রচলিত যেগুলো সিয়ামের নিয়ত পাওয়া যায় বা পাঠ করে থাকে অনেকে সমাজে, বা সালাতের প্রত্যেকটা সালাতের সময়, এর কোনো শারঈ কোনো ভিত্তি নাই। সুতরাং এখন থেকে নিয়ে আপনি অনুরোধ থাকবে যে মুখে কোনো নিয়ত পাঠ করবেন না। মুখে নিয়ত পাঠ করার কোনো বিষয় নাই, নিয়ত করতে বলা হয়েছে। সুতরাং নিয়ত হলো সংকল্প করা, অন্তরে আপনার সংকল্প করলে এটাই আপনার জন্য যথেষ্ট। সুতরাং আপনি যদি অন্তরে সংকল্প করে থাকেন এটাই আপনার জন্য যথেষ্ট। এছাড়া বিশেষ করে রমাদান মাসের ক্ষেত্রে মাসের প্রথমে একবার অন্তরের সংকল্পটাই যথেষ্ট পুরো মাসের জন্য। জি। আবার তালাক নিয়ে একটি প্রশ্ন এসেছে যে এক দিনী বোনের তরফ থেকে প্রশ্ন, সে একদিন তার স্বামীর সাথে বসে তালাকের ওয়াজ শুনছিল। এমন অবস্থায় সে তার স্বামীকে বলে, আমি তালাকের ব্যাপারটা ক্লিয়ার করে বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দাও। এরপরে ওনার স্বামী ওনাকে বলেছেন এভাবে, রাগে হোক বা ফাজলামি করে হোক, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে তালাক দিলাম তাহলে তোমার তালাক হয়ে যাবে। দিনী বোনের প্রশ্ন হচ্ছে, তালাকের মাসলা বুঝাতে এভাবে নিজের স্ত্রীকে উদাহরণ হিসেবে নেওয়ার জন্য তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয়েছে কিনা? উনি তো বলেননি যে আমি তোমাকে তালাক দিলাম, বলেছেন যদি আমি তোমাকে বলি, এভাবে বলেছেন, যে কারণে আশা করা যায় যে সমস্যা হবে না। তারপরও আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করবেন। আর যদি এরকম হয়েও থাকে, মানে ধরুন হয়তো হাসি ঠাট্টা স্বরূপ বা যে কোনো স্বরূপ বলে ফেললো, এটা এক তালাক গণ্য হবে, তখন তো আপনাকে ফিরে নিতে পারবে। বাকি এখন যেটা মনে হয়েছে ওনার কথা শুনে, তাতে এটা আপনাকে সরাসরি ভাবে বলেননি, বলেছে যদি আমি তোমাকে বলি তাহলে এটা হবে, এভাবে বলেছেন, যে কারণে আশা করা যায় যে এটা তালাক গণ্য হবে না ইনশাআল্লাহ। জি। একজন প্রশ্ন করেছেন যে আমরা তিনজনে মিলে একটি দোকান দিয়েছি, শুরু উপলক্ষে কোরআনের খতম করা কতটুকু জায়েজ? কোরআন খতমের কোনো প্রয়োজন নেই। আপনারা তিনজন মিলে দোকান দিয়েছেন, আল্লাহ তাআলার উপর, আল্লাহর নাম করে শুরু করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আর নিজেদের ব্যবসার উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আর সততা অবলম্বন করুন। সততা অবলম্বন যদি ব্যবসায় আমি না করি, কোরআন 10 বার খতম করে কোনো লাভ নেই। আর কোনো ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো জিনিস উদ্বোধনের ক্ষেত্রে কোরআন খতম করা, এটা সালাফদের কোনো নীতি ছিল না। সুতরাং রমাদান উপলক্ষে আপনারা নিজেরা কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন মুখস্থ করুন, কোরআন বোঝার চেষ্টা করুন মুসলিম হিসেবে। বাকি অন্যদেরকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করিয়ে নিব, এটা দোকান উদ্বোধনের ক্ষেত্রে হোক অথবা মৃত ব্যক্তির ক্ষেত্রে হোক, এগুলো কোনো ভিত্তি নেই শরীয়তে। সুতরাং কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত যে প্রত্যেক ব্যক্তি তিনি নিজে তেলাওয়াত করবেন। এটা হচ্ছে ইবাদতটা হচ্ছে এমনই যে প্রত্যেক ব্যক্তি তিনি নিজে তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মাধ্যমে তিনি উপকার নেবেন, দুনিয়াতে তিনি আত্মপ্রশান্তি পাবেন, তার উপর রহমত নাজিল হবে, তিনি হেদায়েত প্রাপ্ত হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার জন্য এটা শিফা হবে, সেটা অন্তরের রোগের কারণ হোক বা শারীরিক রোগের হোক। আর পরকালের জন্য তার এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, কারণ যে কোরআন তেলাওয়াত করেন তার জন্য কোরআন শাফাআত করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন কিয়ামত দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুতরাং কোরআন তেলাওয়াত আমরা করব নিজেদের মানে উপকারের জন্য, নিজেদের দিনের স্বার্থে। এই ধরনের উদ্বোধনের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করা বা খতম করা, এই ধরনের কোনো ভিত্তি শরীয়তে নেই। সুতরাং শরীয়তের নিয়ম অনুযায়ী আমাদের চলা উচিত, তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বরকত দান করবেন। সুতরাং বিসমিল্লাহ বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা শুরু করে দিন এবং সততা অবলম্বন করবেন ব্যবসায়। আর নিজেদের দিন পালন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা সহ যাবতীয় আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবসায় আপনাদের বরকত দান করবেন। জি। যে পাশাপাশি হচ্ছে সৎ ব্যবসায়ীদের জন্য তো ফজিলত রয়েছে, এজন্য সৎ ব্যবসা। জি 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 জি, যারা সততা অবলম্বন করবেন তাদের জন্য ফজিলত রয়েছে। একজন প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল 3 দিন জামাতে আদায় করেন, পরে আর জামাতে আদায় করেন নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য কিয়ামুল লাইল জামাতে
পড়াই কি আবশ্যক নাকি একাকী আদায় করা যাবে? না, আবশ্যক না, এটা তো মানে ওয়াজিব না, এটা জামাতে পড়াটা আপনার জন্য আবশ্যক না, তবে এটা আমাদের জন্য মাশরু জামাতে পড়াটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি কেন? তিনি বাদ দিয়েছিলেন জামাতে পড়া এই কারণে যে উম্মতের উপর ফরজ হওয়ার আশঙ্কায়, যে কারণে উনি পড়েননি। এখান থেকে খোলাফে রাশিদিন উমর ইবনুল খাত্তাব সহ অন্যান্য সাহাবী ফাকিহগণ তারা বুঝেছিলেন যে এটা আমাদের সবার জন্য মাশরু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কন্টিনিউ করেননি এই আশঙ্কায়, এজন্য তারা পরবর্তীতে জামাতের সাথে তারা পড়েছেন। সুতরাং আমরাও জামাতের সাথে পড়তে পারি, নিঃসন্দেহে এটি সুন্নাত। তবে মানে যদি কেউ না পড়তে চান, একাকী পড়তে চান, তিনি পড়তে পারেন, মানে এটা আবশ্যক করে দেওয়া হয়নি। আবশ্যক যাতে না করা হয় ওই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তাহলে আমরা আবশ্যক কিভাবে বলতে পারি? পাশাপাশি এটা দেখতে হবে যে সালফে সালেহিনরা তো জামাতে পড়ছেন, জামাতে পড়ার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। জি জি আর অনেকেই জামাতে না পড়তে গিয়ে দেখা যায় পরে পড়াই হয় না, তাহলে ওই ক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আপনি জি জি একটা জি ফজিলতপূর্ণ সালাত থেকে মাহরুম হয়ে গেলেন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে। যে একজন প্রশ্ন করেছেন, আরবি বাইনা ইয়াদাই 4টি বই শেষ করে আরবিতে কতটুকু দক্ষতা অর্জন হবে? 2 নম্বর প্রশ্ন, তারাবির সালাতের কিরাত লম্বা করে কিন্তু খুব দ্রুত তেলাওয়াত করে, এমত অবস্থায় তার পেছনে সালাত আদায় করা যাবে কি? ওনার প্রথম প্রশ্ন যে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, আসলে ব্যাপারটা হলো যে শেষ করা বলতে এখন যদি আমি শুধুমাত্র রিডিং পড়ি আর চলে যাই তাহলে তো আসলে হলো না এটা। কারণ এই বই কিন্তু কিভাবে পড়ার, মানে আরবি কিভাবে শিখতে হবে এটারও কিন্তু আলাদা বই আছে। এই বইটা কিভাবে আমি পড়লে, টিচারদের জন্য নির্দেশনা আছে, ছাত্রদের জন্য নির্দেশনা আছে। কারণ আপনি কিভাবে পড়েছেন সেটাই মূল বিষয়। এখন যদি টিচারের অধীনে পড়ে থাকেন এবং টিচার যেভাবে বইটা পড়ানো উচিত সেভাবে পড়িয়ে থাকে তাহলে অনেকটাই হবে। পুরোপুরি করে ফেলতে পারবো এটা তো কেউ বলতে পারবে না। অবশ্যই প্রাথমিক আরবিতে কথা বলার যোগ্যতা তৈরি হবে যদি বাস্তবে উনি এবং এটা দ্রুত পড়াটা মূল বিষয় না, সময় নিয়ে কিন্তু পড়তে হবে। কারণ এখানে একটা অধ্যায়ের মধ্যে কতগুলো থাকে, হেওয়ার থাকে, তারপরে আরো লেখা বিষয় থাকে, অনেক কিছু থাকে এখানে। সুতরাং প্রকৃত অর্থে আমি আবারও বলছি, যদি যোগ্য টিচারের মাধ্যমে আপনি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালো এটা, কিন্তু নিজে নিজেই নয়, নিজে নিজে একাকি পড়ে এটা হবে না। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে কিরাত লম্বা করে কিন্তু দ্রুত, দ্রুত বলতে এটা দেখতে হবে দ্রুততার আসলে গতিটা কতটুকু। গতি যদি এমন হয় যে একেবারে কোরআনের বিকৃতি, মানে আসলে শব্দ মানে উনি উচ্চারণ করেন না, মুখ দিয়ে হয় না উচ্চারণটা, তাহলে তো এটা সমস্যা, তাহলে তার পিছনে সালাত আদায় থেকে বিরত থাকবেন। আর যদি এমন হয় যে না সুন্দর মানে স্পষ্ট উচ্চারণই কিন্তু উনি একটু দ্রুত পড়েন তাহলে অসুবিধা নেই, এক্ষেত্রে আপনি পড়তে পারেন তার পিছনে। জুম্মার আজান একটা নাকি দুটা? বেদাত হবে দয়া করে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জুমার আজান একটি ছিল, জুমার আজান একটি ছিল যেটি খুতবার আজান, যেটি যে আজানের মানে যে ইমাম সাহেব মেম্বারে বসার পর যে আজানটা দেওয়া হয় এটাই মূলত আজান ছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি দ্বিতীয় আরেকটি আজান যেটি মসজিদের বাইরে থেকে দিয়েছিলেন, বিশেষভাবে লোকদেরকে সতর্ক করার জন্য যাতে জুমার সময় হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারেন। এটি তিনি যোগ করেছিলেন। সুতরাং যে তিনি যেহেতু খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত সেহেতু তার সুন্নাতও আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আবু আলাইহা বিন-নওয়াজিজ হাদিসে বলা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি মানে মানুষদেরকে অগ্রিম সালাতের জন্য সতর্ক করার জন্য দিয়ে থাকেন এটা সময় হয়তো আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে মানুষ একটু বেশি ব্যবসা বা কর্মক্ষেত্রে জড়িয়ে থাকে, যদি দেন তাহলে দিতে পারেন এটা। আর এখন যদি মনে হয় যে না প্রয়োজন নাই, একটাই যথেষ্ট, আল্লাহ রাসূলের যুগে একটাই ছিল, এটাও সর্বোত্তম। তবে কেউ যদি দেন তাহলে সেটাকে বেদাত বলা যাবে না, যেহেতু খোলাফায়ে রাশিদার আমল, খোলাফায়ে রাশিদার কোনো আমলকে বেদাত বলার সুযোগ নেই। একজন প্রশ্ন করেছেন, 2 সেজদার মাঝে রব্বিক ফিরলি বলা কি ওয়াজিব? না, আপনি রব্বিক ফিরলি বলার পরিবর্তে যদি আরো যে দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা যদি আপনি বলেন
তাহলে এটা যথেষ্ট। রব্বি ফিরলি যে আপনাকে বলতে হবে এই বিষয়টা এমন। আর দুই সিজদার মাঝে দোয়া বলাটা, দুই সিজদার মাঝখানে বসাটা মানে স্থির হওয়াটা এটা রুকুন, কিন্তু দোয়াটা এটা ওয়াজিব না। কিন্তু আমরা অবশ্যই বসে থাকবো না, সেখানে পাঠ করব। এই জন্য আপনি ওইটাও বলতে পারেন, আবার আমি যেটা বললাম সেই দোয়াটাও আপনি বলতে পারেন। জি। তারাবির সালাতে লুকমা দেওয়ার আদব কি? লোকমা বলতে তেলাওয়াতের ক্ষেত্রে যদি বলেন, তাহলে তেলাওয়াত যদি আদব বলতে ইমাম সাহেবের যদি ভুল হয়ে যায় বা আটকে যাচ্ছে, উনি আগাতে পারছেন না, থেমে যাচ্ছেন, আপনি আপনার যদি ওই কোরআন মুখস্থ থাকে আয়াতগুলো আপনি বলে দিবেন জোরে করে, যাতে উনি বুঝতে পারেন। অথবা হয়তো কোনো আয়াত ছেড়ে দিয়েছেন, সাথে সাথে আপনি বলে দিবেন। এক্ষেত্রে আদব বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না। আর অন্যান্য এমনি ওয়াজিব বা রুকুনের ক্ষেত্রে যদি ভুল করে, সেখানে আপনি সুবহানাল্লাহ বলবেন পিছন থেকে। আপনি তেলাওয়াতের ক্ষেত্রে যদি উদ্দেশ্য হয়, তাহলে তো আপনি তেলাওয়াতে আপনি অবশ্যই, যদি ভুল হয় তাহলে বলতে পারেন, বা উনি যদি কোথাও আটকে যান, সেখানে আপনি ধরিয়ে দিবেন, অসুবিধা নেই। একজন প্রশ্ন করেছেন যে রমাদানে বেশি ইবাদত করলে বেশি সওয়াব হয়, তাহলে আহলে হাদিসরা 8 রাকাত পড়ে তাদের সওয়াব কম পাবে, 20 রাকাত পড়লে বেশি সওয়াব, এ ব্যাপারে কিছু বলুন। আসলে বেশি ইবাদত করলে সব বেশি হয়, ঠিক আছে, কিন্তু ইবাদতটা আসলে আমরা তো মানে কোন ইবাদত প্রথম আপনাকে বলি, তারাবির বিষয়ে পরে আসে। মানে বেশি ইবাদত করলে বলতে যে আমি ইবাদত যেটা আমার জন্য নির্ধারিত, সেটার বেশি তো আমি আর করতে পারবো না। যেমন জোহরের সালাত ফরজ 4 রাকাত, এখন আমি বেশি করার জন্য কি 6 রাকাত বানাতে পারবো? এটা এই অধিকার তো আমার নাই। তেমনি ভাবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে যেটা নির্দিষ্ট রাকাত যেটা এসছে, সেটা আমাকে করতে হবে। সেক্ষেত্রে তারাবির ক্ষেত্রে যেটা আহলুল হাদিস করে থাকেন, সেটা আল্লাহ রাসূলের আমল, যেটা ব্যক্তিগত যে আমল ছিল সেটাই তারা করে থাকেন। মূলত ব্যক্তিগত আমল যেটা, সেটাই তারা করে থাকেন। আল্লাহ রাসূল যেটা করেছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস যে তিনি মান কানা ইয়াজিদু ফি রমাদান আও ফি গায়রিহি, রমাদান মাস বা রমাদানের বাইরে তিনি 11 রাকাতের বেশি তিনি পড়তেন না, বা 13, কোন বর্ণনায় 13 রাকাতের কথা এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে 11 রাকাত আহলুল হাদিস তারা পড়ে থাকেন, যেটা 3 রাকাত বেতর, 8 রাকাত তারাবি। আল্লাহ রাসূলের ব্যক্তিগত সুন্নাত হিসেবে, তার ব্যক্তিগত আমল হিসেবে তারা এটা করে থাকেন। সুতরাং মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলকে যদি কেউ ফলো করেন, তাহলে এর থেকে উত্তম কোনো বিষয় আর থাকতে পারে না। আপনি শুধুমাত্র বেশি করলে হবে না। হ্যাঁ, যদিও 8 রাকাতের বেশি কেউ যদি পড়তে চান, তাহলে তার জন্য বৈধতা আছে, যেহেতু আল্লাহ রাসূলের মৌখিক হাদিস সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে। এই হাদিস থেকে ওলামা ইকরাম বুঝেছেন যে রাতের সালাতের কেউ যদি নির্দিষ্ট না করে তিনি তার স্বাধীন ইচ্ছা মতো তিনি পড়েন, তাহলে তিনি পড়তে পারবেন। এবং সে অনুযায়ী আমাদের সালাফগণ তারা পড়েছেন, কেউ 20-এর বেশিও পড়েছেন, 36 রাকাত পড়েছেন, এমন প্রমাণও আছে। সেই দৃষ্টিকোণ থেকে পড়তে পারেন, আমরা এটাকে বাধা দেব না। তবে আল্লাহ বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন হুবহু আমি ওই আমলটা আমি করব, তাহলে অবশ্যই এটা প্রশংসনীয় দিক। আর বেশি ইবাদতের বিষয় হলো যে যেখানে বেশি মানে অফুরন্ত যেটা, সেখানে তো বেশি করতেই পারেন। দান, অফুরন্ত তিনি দান করতেন। সুতরাং দানের ক্ষেত্রে কেউ যদি অফুরন্ত দান করেন, আপনি সালাতের ক্ষেত্রে শুধুমাত্র আপনি 20 পড়লেন, এটা 20 এই জন্য না যে, বা অন্যান্য বাড়ানোর, এটা এই জন্য না যে এখানে যারা বেশি পড়েছেন তারা বুঝেছেন যে বেশি পড়া যায়, সে কারণে তারা বেশি পড়েছেন। বাকি যেখানে আমাদের সুযোগ নাই, ওনারা বেশি পড়ছেন, 40 পর্যন্ত পড়ছেন। আর কোয়ালিটি ওরা কোয়ান্টিটির জন্য কোয়ালিটিকে কখনোই কম্প্রোমাইজ করেন নাই। কম্প্রোমাইজ করেন অবশ্যই। হাদিসে যেটা আসছে, ওনারা মানে ঠেস দিয়ে দাঁড়িয়েও তাদের কোয়ালিটিকে সালাদ দীর্ঘ করেছেন এবং ধীরে ভাবে পড়েছেন। সুতরাং 20-36 যেটাই আপনি পড়ুন, সালাদটা সালাদের মতো যাতে হয়, মানে শুধু ব্যায়াম করা হলো, আমি তেলাওয়াত করলাম না, রুকু করলাম না, ঠিকভাবে সিজদা করলাম না, এটা করলে এটা এই সালাতের কোনো ভিত্তি নাই। এটা সুতরাং মানে আটি পড়েন আর বেশি পড়েন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো আসবে না। আটও যদি কেউ তাড়াহুড়া করে পড়ে, এটাও আমরা যারা মানে খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করে তাড়াতাড়ি, তাদেরকেও আমরা মানে বলে থাকি যে এটাও ঠিক না। বরং সুন্দরভাবে সময় নিয়ে পড়া উচিত। কিয়ামুল লাইল, রাত্রে সালাত সময় নিয়ে পড়া উচিত। যত সম্ভব যিনি অধিক তেলাওয়াত করতে পারেন, অধিক মুখস্থ আছে, তাকে দিয়ে ইমামতি করিয়ে কষ্ট মানে একটু কষ্ট করতে হবে। কারণ কষ্ট না করলে আমি মানে ইবাদত তো এত সহজ বিষয় না। আর সারা বছর তো আমি পড়ছি না, একটা মাস পড়তে অসুবিধা কোথায়? তো
তো যাই হোক, যে আমার মোদ্দা কথা হচ্ছে যেখানে বেশির অধিকার আমার আছে সেখানে আমি বেশি করতে পারবো, কোয়ালিটি ঠিক রেখে। যেমন দানের কথা বললাম, আপনি দান করতে পারেন, বেশি বেশি আপনি করতে থাকুন। সালাতের ক্ষেত্রে আমি তো আর ইচ্ছা মতো রাখার সংখ্যা বাড়াতে পারবো না। আর আলুল হাদিস কোন 8 রাকাত পড়ার মূল কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি রমাদান এবং রমাদানের বাইরে এটাই পড়তেন, সে কারণে তারা পড়ে থাকেন। জি। এখন একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলতে চায় যে কিছু লোক আছে বিশেষ করে আহলুল হাদিস বা সালাফি, ওদেরকে বলতে চায় যে ওরা বদমাযহাবী এবং ওরা লামাযহাবী, ওরা কাট করে প্রত্যেকটা, ওরা এই সেলুনের মতো, যেরকম নাপিতরা যেরকম চুল, লম্বা চুলকে কেটে দেয়, ওরা এরকম বিষকে কেটে আর্ট করে ফেলে। তাদেরকে বিভিন্ন এইভাবে মানে নাপিত হিসাবে বক্তা উপস্থাপন করেছেন তার বক্তব্যে। তো এই বিষয়টা যদি ক্লিয়ার করেন যে সত্যি কি আহলে হাদিসরা বা লামাযহাবীরা কি ইবাদতকে শুধু কাট করেন, নাপিতের কাজ করেন না, তাদের রিয়েল অবস্থান কি? না, এই ধরনের ওদের এটা একটা মিথ্যা অপবাদ। মানে যার যেটা ইচ্ছা সে সেটা বলতেই পারে, মুখে আসলে তো আমি যা কিছু বলে দিতে পারবো না, প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং ওনারা যেটা দিয়েছেন এটা স্পষ্ট অপবাদ। কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আমি আছে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু হাদিস যে তিনি রমাদান এবং রমাদানের বাইরে 13 রাকাত 11 রাকাতের বেশি পড়তেন না। সেখানে আর আহলুল হাদিসরা কাটবে কোত্থেকে? এই দায়িত্ব আহলুল হাদিসরা কখনো নেননি বা এই কাজটা কখনো করেননি কোন আমলের ক্ষেত্রে না। সুতরাং মানে যেটা বর্ণিত হয়েছে সেটাই, কোন জিনিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আর আহলুল হাদিস সেটাকে কেটে দিয়েছেন, এর প্রমাণটা কোথায়? এর প্রমাণ দিতে হবে। সুতরাং বাড়তি তো তারা করেন না, এটা তো বলেনি। শরীয়তের যেগুলো মাশরু সেটার বাড়তি করাটা এটা তো আমাদের জন্য জায়েজ না, এটা তো পরিত্যাজ্য। মানে আমি লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যেটা দিনের মধ্যে নেই সেটা পরিত্যাজ্য। সুতরাং কোনো কিছু যদি আমরা দেখি যে দিনের মধ্যে নতুন সংযোজন করা হয়েছে, অবশ্যই আমরা বাদ দিব সেটাতে যদি আপনি নাপিত বলেন আর মুচি বলেন আর যেটাই বলুন না কেন, এটা মেনে নিতে আমরা প্রস্তুত আছি। কারণ বেদাতকে আমরা মেনে নিতে প্রস্তুত নাই। যদিও 20 রাকাতের বিষয়টা আমি বলছি না ওইটা বিদাত, বাট ওইটা তো আমরা বলি 8 রাকাতের বেশি পড়া এটা মানে যেটা দলিল দ্বারা সাব্যস্ত হবে, যেটা দলিল দ্বারা সাব্যস্ত হবে এবং সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত হবে। যেখানে 6 তাকবীরের চেয়ে আমরা 12 তাকবীরে পড়ি, কারণ এটা জি এখানে তো বেশি করা হয়েছে মানে তাদের দৃষ্টিকোণ থেকে। জি, আমরা এক রাকাত বিতির পরে যেহেতু সাহাবায়ে কেরাম পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা 9 পর্যন্ত এটাকে বৈধতার যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, এর জন্য এটা উলামায়ে কেরাম বলে থাকেন যে আপনি এটা পড়তে পারবেন। এখানে নাপিত বা মুচির কাজ না, এটা কাজ হচ্ছে শরীয়তের বিষয়। এটা মানুষকে মানে বিপদকামী করা বা নিজেদের পক্ষে মানুষদেরকে রাখা, তাদেরকে বন্দী করে রাখা বা তাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে নিজের দলকে, নিজের পাল্লাকে ভারী করার জন্য এগুলা বলা হচ্ছে। এগুলা কোরআন সুন্নাহর বক্তব্য না, আর এটা কোনো আলেমেরও বক্তব্য না। কোনো আলেম এ ধরনের শব্দ চয়ন করতে পারে না যে একটা দলিলের ভিত্তিক একটা বিষয়, এটা ইখতিলাফি মাসলা। এই মাসলার জন্য এখানে কাউকে নাপিত বলা, তাকে মুচি বলা বা মন্দ নামে নামকরণ করা, সেটা সুস্পষ্টভাবে একজন আলেমের এটা খেয়ানত, তার ইলমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দিয়েছেন, এই ইলমের ব্যাপারে সে খেয়ানত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খেয়ানতকারীদেরকে আমাদেরকে হেফাজত করুন। যে একজন প্রশ্ন করেছেন যে অসুস্থ, ওনার নারী পেচ লেগে গেছিল, আলহামদুলিল্লাহ মেডিসিনের মাধ্যম দ্বারা এখন সুস্থ আছেন। সিয়াম রাখতে গেলে প্রচন্ড পেটে ব্যথা করে, সেক্ষেত্রে আমি কি সিয়াম কাজা করি পরে রাখলে হবে কি, জানতে চাচ্ছি। জি, যদি আপনি মানে পেট প্রচন্ড ব্যথা করে, আপনি সহ্য করতে পারছেন না, সমস্যা হচ্ছে আপনার, তাহলে আপনি এখন সিয়াম স্টপ রাখতে পারেন, পরবর্তীতে আপনি কাজা করতে পারেন। কিন্তু আপনি দেখবেন যে ব্যথার বিষয়টা কতটুকু, মানে হালকা ব্যথা হলে আমি অনুরোধ করবো চালিয়ে যাওয়ার জন্য। আর যদি প্রচন্ড ব্যথা হয়, যেটা আপনার ক্ষতি হওয়ার মতো মনে হবে, অবশ্যই আপনি আপনার অসুস্থতার জন্য তো আসলে ছাড় দেওয়া হয়েছে। অসুস্থতার জন্য যে অসুস্থতার কারণে কষ্ট হয়ে যাবে একজন ব্যক্তির, তার রিস্ক আছে, তার জন্য তো ছাড় মূলত। সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনশাল্লাহ এই সমস্যা হলে আপনি ছাড় আছে আপনার জন্য। জি, পরবর্তীতে যদি উনি সুস্থ না হন তাহলে তো ওনার জন্য আরো সুযোগ আছে। হ্যাঁ, তখন তো ফিদিয়া, উনি কোনোদিনই সুস্থ হতে না পারলে তখন ফিদিয়া দিবেন। কিন্তু আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ দান করেন এবং হয়ে যাবে। যে একজন বোন প্রশ্ন করেছেন যে আমি মাঝে মাঝে রান্নার কাজের জন্য ফরজ সালাত আগে পড়ি কিন্তু সুন্নত পরে পড়ি, পরে আদায় করতে পারবো, যেমন জোহরের।
মানে উনি সুন্নাত হয়তো কাজের জন্য শুধু ফরজটা পড়ে নেন, পরে কাজা করতে পারবেন কিনা। জি জি এটা অভ্যাস বানিয়ে নেবেন না, এটা অনুরোধ থাকবে। উনি মাঝে মাঝে বলেছেন অবশ্য, তো মাঝে মাঝে রান্নার বিষয়টা মানে বিষয়টা হলো যে আমি যদি বলি যে একটু রান্নাটা একটু যদি দেরি হয় তাহলে সমস্যা কোথায়? প্রথমত মানে উনি বলেছেন রান্নার জন্য সুন্নাতটা পরে পড়বেন, তো সুন্নাতটা যদি আপনি আগে সালাতের সাথে পড়ে নেন, রান্নাটা একটু দেরি হলো, অসুবিধাটা কোথায়? আর যদি এমন হয় যে যেমন হয়তো মেহমান আছে কোনোদিন, বা হয়তো আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, কাউকে পরীক্ষা আছে কারো, বা থাকে অনেক সময় রান্নাটা আমাকে আগে করতে হবে, তো শরীয়ত এক্ষেত্রে অবশ্যই সুযোগ দিয়ে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ব্যস্ততার কারণে সুন্নাত না পড়তে পারলে পরে পড়েছেন। বনু আব্দুল কাইস গোত্রের লোকেরা যখন এসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত সুন্নাত তিনি পড়তে পারেননি, পরবর্তীতে তিনি কাজা আদায় করেছেন আসরের পরে। সেক্ষেত্রে আপনি পরে সুন্নাতের কাজাও পরে আদায় করা যায়, এর বহু প্রমাণ আছে হাদিসে। আর এটা ফরজ নামাজের সালাত আগে পড়ে মানিও যে সময় হওয়ার পরে পড়া, এখানে জি ভুল জি বোঝার কোনো সুযোগ নাই যে এখন ওয়াক্তের আগে পড়া। জি 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 যে একজন প্রশ্ন করেছেন যে আমার বোন আমাকে খাবার দেন, তো আমার বোনের স্বামী অপছন্দ করে, আমি এ ব্যাপারটা বুঝতে পারি, আবার আমি না খেলে বোন রাগ হয়, তো এই খাবার খাওয়া কি আমার জন্য হালাল হবে বা উচিত হবে? এটা আমি জানি না, হয়তো আপনি ধারণাও হতে পারে, এটা ধারণাও আপনার হতে পারে যে, আর খাবার দেওয়াটা এটা বুঝতে পারছি না, হয়তো হয়তো ওনার বাড়ি বেড়াতে গেলে এমন, নাকি পাশে বসবাস করে, বা কি জানি না হয়তো কি কি অবস্থায় উনি প্রশ্নটা করেছেন এক্ষেত্রে। তো যাই হোক, বিষয়টা যদি আপনি এড়িয়ে চলতে পারেন, যদি আপনি মনে করেন যে ওনাদের বাড়িতে গিয়ে খেলে ওনার হাজবেন্ড অপছন্দ করে বিষয়টা, তাহলে আপনি এড়িয়ে চলতে পারেন। আর যদি আপনি যেতে হয় বা থাকতেই হয় বা আপনার জন্য খেতেই হয়, তাহলে আপনি খাবেন। বিষয়টা আসলে অনেক সময় অনেকটা সন্দেহ অনেক সময় হতে পারে যে হয়তোবা উনি মনে করছেন যে উনি খাওয়ার জন্য হয়তো তার বোনের হাজবেন্ড অপছন্দ করছে, কিন্তু আসলে হয়তো এটা কারণ নাও হতে পারে। এই জন্য খাওয়াটা আপনার অবৈধ হবে না ইনশাল্লাহ। আর বিষয়টা যদি স্পষ্ট হয়, কোনো বিষয় আপনি জানতে পারেন যে হাজবেন্ড তার স্ত্রীকে, আপনার বোনকে বলেই দিয়েছে যে না, কাউকে তুমি খাওয়াবা না, কিন্তু এই ধরনের হওয়ার কথা না এটা। আর দ্বিতীয়ত তার জন্য এটা উচিত হবে না, এই ধরনের আচরণ করাটা, এটা তার জন্য উচিত না অবশ্যই। বাকি বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে মানে এই বিষয়গুলো দ্বন্দ্ব না বাড়িয়ে বা যাতে অতিরঞ্জিত না হয়, আপনি যদি এড়িয়ে চলতে পারেন বিষয়গুলো, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন যাতে সমস্যা না হয়। যে একজন প্রশ্ন করেছেন, আমার বাড়ি দিনাজপুরে, আমি সিলেটে থাকি, সাধারণত ট্রেনে যাওয়া আসা করি, রাস্তায় যাওয়ার জন্য বাসা থেকে খাবার নিয়ে রমাদান মাসে সিলেট থেকে দিনাজপুরে যাওয়া বা আসার সফরে রোজা রাখা উত্তম হবে নাকি? মেহেরবানি করে জানাবেন। আসলে সিয়াম সফরের ক্ষেত্রে মানে আপনি সাহারি বা ইফতার যেখানেই করেন না কোনো, সেটা রান্না করে হোক বা যেভাবে হোক, এটা আপনার বিষয়। বাকি এই সফরে সিয়াম রাখাটা এটা আপনার জন্য উত্তম হবে নাকি ছেড়ে দেওয়াটা উত্তম হবে, সেক্ষেত্রে এক্ষেত্রে সফর অবস্থায় সিয়ামের ক্ষেত্রে আমি একটু বলে দিই, সেটা হলো আমাদের দর্শক মণ্ডলীর জন্য, যে এ বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত হয়েছে, যে কারণে হয়তো অনেকের মধ্যে এই জিনিসটা হয়। সেটা হলো যে যদি এমন কষ্ট হয় সফরে, যে কষ্টের কারণে তার জীবনের ঝুঁকি হয়ে যায়, সেই অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়াটা তার জন্য ওয়াজিব। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, সফরে সিয়াম রাখা নেকির কোনো কাজ নয়। এটা কখন? যখন আপনার সিয়াম রাখাটা আপনার জন্য মানে একেবারে খুবই মানে জীবনের ঝুঁকি থাকবে আপনার জন্য, খুবই মানে কষ্টে, মানে একবারে মানে যেটা যেমনটা হয়েছিল সাহাবায়ে মধ্যে। দ্বিতীয় হলো যে কষ্ট হচ্ছে সফরের কারণে, কষ্ট তো স্বাভাবিকভাবে যেটা হয়, কষ্ট হচ্ছে, মানে জীবনের ঝুঁকি নেই কিন্তু কষ্ট হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে, এরকম অবস্থায় হলে সিয়াম ছেড়ে দেওয়াটাই আপনার জন্য উত্তম। কষ্ট হলে সিয়াম ছেড়ে দেওয়াটাই আপনার জন্য উত্তম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার, সুতরাং তোমরা এই উপহারটা গ্রহণ করো। এবং ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইয়াকরাহু আন তু'তা মাসিয়াতুহু, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা তার অবাধ্য হলে তিনি যেমনটা অপছন্দ করেন, তেমনি তার দেওয়া ছাড়কে গ্রহণ করলে তিনি ততটাই ভালোবাসেন। এই দৃষ্টিকোণ থেকে সিয়াম ছেড়ে দেওয়াটা উত্তম। আর তৃতীয় হলো যে যদি আপনার এমন হয় যে সিয়াম রাখতে তেমন কোনো কষ্ট হচ্ছে না,
তেমন কোনো কষ্ট আপনি অনুভব করছেন না, হয়তো যেমন আপনি বলেছেন হয়তো এসি ট্রেনে আপনি যাচ্ছেন বা আবহাওয়া অনেক নর্মাল, কোনো অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে শেখ বিন বাজ সহ অনেক ওলামা কেরাম বলছেন যে এই অবস্থায় সিয়াম রেখে দেওয়াটাই উত্তম। তারা বলেছেন যদি তেমন কোনো কষ্ট না থাকে রেখে দেওয়াটাই উত্তম বলেছেন। এর দলিল তারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন সফরে, এবং সাহাবা ইকরাম তারা সিয়াম পালন করেছেন সফরের মধ্যে, এরকম অনেক প্রমাণ আছে। আর সিয়াম যেহেতু আপনার তেমন কোনো কষ্ট হচ্ছে না, সেহেতু সিয়ামটা রেখে দিলে পরবর্তীতে আপনার কোনো জিম্মায় থাকছে না, বা পরবর্তীতে আপনারা জানেন যে কাজা আদায় করাটা একটু কঠিন হয়, কারণ এখন সবাই সিয়াম পালন করছে, পরবর্তীতে কাজা যখন আদায় করবেন তখন তো সবাই সিয়াম পালন করে না। এই জন্য দ্রুত জিম্মা মুক্ত হতে পারলেন নিজেকে, আর পরে আদায় করার যে অতিরিক্ত কষ্টটা সেটা থেকেও নিজেকে রক্ষা করতে পারলেন, তখন এই অবস্থায় সিয়াম রাখাটাই আপনার জন্য উত্তম হবে, যদি আপনার কোনো কষ্ট তেমন না হয়। আর কষ্ট হলে তখন আপনি ছেড়ে দিবেন। জি। একজন প্রশ্ন করেছেন, বাবা মার ফিতরা কি আমি দেব? না, প্রত্যেক বাবা মা তাদের ফিতরা তারা দিবেন। যদি একেবারে মানে তাদের সমস্যা থাকে, আর্থিক কোনো সমস্যা থাকে, তাহলে আপনি দিবেন, বা মানে তারা হয়তো উপার্জন করেন না, তাদের কোনো উপার্জন নাই, আপনি উপার্জন করছেন, আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তাহলে আপনি তখন দিবেন। কিন্তু নর্মালি পিতামাতা তাদের পিতাই দিবে তার ফিতরা, আপনার মায়েরটা উনি দিবেন, আর আপনি এবং আপনার পরিবারটা আপনি দিবেন। তবে আমি যেমনটা বললাম যে যদি তিনি অপারগ হন যে কোনো কারণে হোক, তাহলে দিতে পারেন। জি। একজন লম্বা একটি প্রশ্ন করেছেন যে আমি একটি মেয়ে পছন্দ করেছি, মেয়েটা হাফিজা আলেমা, আলহামদুলিল্লাহ, মেয়েটার বাবা ও আলেম, মেয়েটাকে তার আপন মামা পড়াশোনা করিয়েছেন। প্রশ্নটা হলো, মেয়ে আমাকে পছন্দ করেছে, মেয়ের বাবা আমাকে পছন্দ করেছে, আমিও মেয়েকে পছন্দ করেছি, আমার বাবা পছন্দ করে নাই মেয়েকে, আর মেয়ের মা আর মামা পছন্দ করে নাই আমাকে। এখন আমি যদি সেই মেয়েকে বিবাহ করি, তাহলে সম্পর্ক বৈধ হবে কি? বৈধ হবে? জি, এখন আপনার বিয়েতে কোনো বাধা নেই, কারণ আপনি পছন্দ করেছেন, মেয়েও রাজি, মেয়ের পিতা যিনি ওয়ালি উনিও রাজি। আর যে আপনার পিতার এখানে রাজি হওয়া না হওয়া কোনো ব্যাপার না, বা মেয়ের মা বা মামারও রাজি না। তবে বিয়েটা যদি সবার সম্মতিতে হয়, এটা অবশ্যই ভালো। এজন্য মানে আমি বলবো না যে পিতা রাজি না, এটা না ভ্রুক্ষেপ করার কোনো দরকার নেই, বা মেয়ের মা রাজি না, আপনাদের ভ্রুক্ষেপ করার দরকার নেই, এটা না, বরং বিয়ের আগেই আপনি চেষ্টা করুন যে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করার জন্য, যাতে তাদের সন্তুষ্টি থাকে বিয়েতে। শর্ত না, তাদের সন্তুষ্টি শর্ত না বিয়েতে, বাট আপনাদের পারিবারিক সম্পর্ক যাতে আরো কঠিন অবস্থায় জেদের দিকে না যায়। কারণ হতে পারে যে আপনার পিতাই হয়তো এমন ভাবে জেদ শুরু করলো, যেটা পরবর্তীতে হয়তো আপনার সাথে সম্পর্কের ব্যাপারে সমস্যা হলো, অথবা তার মা, বিশেষ করে মেয়ের মা, এখানে আপনারা জানেন যে মেয়ের মার ক্ষেত্রে, বিশেষ করে আপনারটার ক্ষেত্রে খুব বেশি হয়তো ঝামেলা না হলে, মেয়ের মার ক্ষেত্রে মেয়ের মা রাজি না হলে মানে আপনার হয়তো পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মেয়েকে বলবেন, মেয়ে পারবে ম্যানেজ করতে, আশা করা যায় ইনশাল্লাহ। তার মাকে ম্যানেজ করা তার জন্য আশা করা যায় যে বুদ্ধিমান যদি হয়ে থাকে, তাহলে কোনো ব্যাপার না ইনশাল্লাহ। আর মামার তো এখানে প্রশ্নই ওঠে না। সুতরাং বাবা মা রাজি থাকলেই যথেষ্ট ইনশাল্লাহ। তবে আপনার এখন এই বিয়ে যদি এই অবস্থায় করেন, আপনার জন্য বিয়ে বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু আমি অনুরোধ করবো যে আপনার পিতাকে আপনি বোঝাবেন, এবং মেয়েকেও বলতে বলবেন তার মাকে যাতে বোঝায়, যাতে সবার সম্মতিতে বিয়েটা হয়, তাহলে সর্বোত্তম হবে। আমাদের মনে সময় শেষ হয়ে, জি, সময় একেবারে শেষের দিকে। একজন প্রশ্ন করেছেন যে কোরআনে বারবার আল্লাহ শিরক সম্পর্কে সতর্ক করার পরেও আমাদের সমাজ থেকে শিরক কোনো বিদায় নিচ্ছে না, এর মূল কারণ কি? আমি নিজে কোরআন পড়ে শিখেছি, তাফসিরে ইবনে কাসির থেকে যা বুঝলাম, আমার কাছের অনেকেই তো সঠিক পথে নাই। এখন আমার কি করণীয়? এমন পর্যায়ে গেছে বোঝানো সম্ভব না, আর বোঝাতে গেলে বিপদের সম্মুখীন হবে। আমার অপর কি কোনো দায়বদ্ধতা থাকে? আপনি আপনার পক্ষ থেকে সাধ্যমতো দাওয়াতি কাজ করে যান, সেটা আপনি বিশেষ করে আপনার পরিবারে, আপনার সমাজ, তারপরে আস্তে আস্তে আপনার দাওয়াতি পরিসর, আপনি কোন অবস্থানে আছেন আমি জানি না, আপনার ক্ষেত্রে, আপনি যে ক্ষেত্রে কর্মক্ষেত্রে আছেন বা যেখানে আছেন, সেখানে আপনি বোঝাতে থাকুন। তবে অতিরিক্ত যেন আবার সন্দেহ না হয় যে মানে ব্যাপারটা যাতে এরকম না হয় যে আমি ছাড়া সবাইকে দেখছি সবাই শিরকের মধ্যে আছে। বিষয়টা যদি এরকম হয়, তাহলে কিন্তু তখন এটা আমার নিজের ভুল, মানে বুঝতে ভুল আছে, এটা মনে করতে হবে।
মানে গড়ে আমি যেন আবার সবাইকে মুশরিক বানিয়ে না ফেলি, যে আমি ছাড়া সব মুশরিক, এরকম যাতে, কারণ কিছু কিছু ভাইদের মধ্যে, আমি আপনাকে বলছি না, বাট কিছু কিছু ভাইদের মধ্যে এই ধরনের মানসিকতা গড়ে উঠেছে। তো অতিরিক্ত বুঝতে যে সবাইকে মানে মুশরিক কাফির বানিয়ে দিচ্ছে, এটা যেন না হয়। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা আমরা স্বীকার করি যে সমাজে শিরক, বহু পরিমাণে শিরক এখনো আছে, বিদআত কুফরি বহুত আছে। তবে আমরা আমাদের সাধ্যমতো আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা করে যাব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাদেরকে মানে জোরপূর্বক আমরা তো আসলে কিছু করতে পারবো না। সে কারণে আমাদের দাওয়াত বিভিন্নভাবে আমরা দিতে থাকবো। এর মধ্যে দেখবেন যে অনেক মানুষ ফিরে আসবে, অনেক মানুষ আসবে না, তাদের পরিণতি তারা ভোগ করবে। এক্ষেত্রে নিরাশ হওয়ার বা এটাকে নিয়ে এত মানে হওয়ার প্রয়োজন নাই। বাতিল সবসময় সারা দুনিয়ায় থাকবে, এটা মেনে নিতে হবে। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সমাজকে সংস্কার করার জন্য। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। যারা লাইভে ছিলেন বা পরবর্তীতে দেখবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানকে যাদেরকে ক্ষমা করবেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের প্রত্যেকটি নেক প্রচেষ্টাকে কবুল করুন। তাক্কা মসজিদ ইসলামিক সেন্টারের এই লাইভ প্রোগ্রামে যারা বিভিন্নভাবে সহযোগিতা করলেন, অংশ নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন। দর্শক মন্ডলী, আমরা সর্বশেষ প্রশ্ন যেটা আসছিল যে শিরক, সমাজের সাথে সাথে শিরক আছে, কিন্তু শিরক নিয়ে আমরা ফতোয়া দেব না, আমরা দাওয়াতি কাজ করব শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। শায়েখ যেমনটি বললেন, শায়েখ আপনি মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য আপনাকে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমাদের সবারই প্রচেষ্টাকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়র। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।